ভোট আসছে, তালিকা নিয়ে তুমুল চর্চা। আর শুধু ভোটার তালিকা নয়, প্রার্থী তালিকাও এখন সবার নজর। বিধায়করা ভাবছেন 26-এর তালিকায় নাম থাকবে কিনা। এর মধ্যেই আবার একাধিক বিধায়কের বিরুদ্ধে অভিযোগের বহর। মজার বিষয়, বিরোধী পক্ষ নয়, তৃণমূল বিধায়ককে ছাঁটাই করতে আসরে তৃণমূলেরই একটা অংশ। পুরসভার পালাবদল নিয়ে গত কয়েক বছর ধরেই খবরের হেডলাইনে পুরুলিয়ার ঝালদা। ক্ষমতার কাড়াকাড়িতে যখন পুরসভা থেকেও নেই, তখন প্রয়োজন ছিল বিধায়কের। কিন্তু ঝালদার তৃণমূল নেতারাই অভিযোগ করছেন বিধায়কের থাকা আর না থাকা নাকি সমান। তাই আগামী ভোটে প্রার্থী বদলের দাবি। চিঠি পৌঁছে গেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসেও। ঝালদা বাগমুন্ডি বিধানসভার অন্তর্গত কংগ্রেসের গড় হিসেবে পরিচিত বাগমুন্ডি। 2021 সালে প্রথমবার জয় তৃণমূলের। কংগ্রেসের নেপাল মাহাতোকে হারিয়ে জয় তৃণমূলের সুশান্ত মাহাতোর। বিধায়ক বলছেন সবটাই চক্রান্ত, আর খোঁচা উড়ে আসছে বিজেপি শিবির থেকে। আমাদের যে বিধায়ক সুশান্ত মাহাতো মহাশয়, সেই 98 সাল থেকে তৃণমূল করা কর্মীদেরকে এতটুকুনো প্রাধান্য বা সম্মান দেয়নি। সুশান্তর বিরুদ্ধে ঝুরি ঝুরি অভিযোগ রয়েছে। ঝালদা বাগমুন্ডির তৃণমূল কংগ্রেসের কর্মী, বাগমুন্ডি বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী, প্রত্যেকেই জানে, সেটা প্রত্যেক মানুষ কর্মীরা জানে। সেই ব্যাপারে আমার মনে হয় না যে মিডিয়াতে বলার কোনো প্রয়োজন আছে। এটা দলের আভ্যন্তরীণ বিষয়। একটা পক্ষ লুটে পুটে খাচ্ছে, একটা পক্ষ যারা দলকে এনেছিল তারা কিছু পায়নি। তাদের এই লড়াইয়ে তৃণমূল 26 সালে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা একবারে কনফার্ম থাকুন। ঝালদার নেতারা চিঠি দিয়েছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে, কিন্তু পূর্ব বর্ধমানের ভাতারে রাস্তা জুড়ে পোস্টার ব্যানারের ছড়াছড়ি। বর্তমান বিধায়কের নামে একাধিক অভিযোগ তুলে পোস্টার। কারা দিয়েছে পোস্টার? লেখা আছে নাগরিক বৃন্দের নাম, কিন্তু নাগরিকের আড়ালে কি অন্য কেউ? ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও বিধায়ক মানগোবিন্দ অধিকারীর দাবি, দলের একাংশই বিরোধীদের সঙ্গে জোট বেঁধে এসব করছে। মানগোবিন্দ অধিকারী তৃণমূল বিধায়ক ভাতার। তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন আসেনি যে পোস্টার দেখে প্রার্থী ঠিক করতে হবে। এই সমস্ত কুৎসা এবং অপপ্রচারের কোনো ভিত্তি নেই, এর কোনো মূল্য তৃণমূল কংগ্রেসের কাছে নেই। এই যে পোস্টার, এর থেকে বোঝা যাচ্ছে যে এতদিন ধরে বিজেপি যে কথা বলে আসছিল, বিধায়ক থেকে জেলা পরিষদের নেতা থেকে বুথ স্তরের নেতা, সকলে করাপ্টেড এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করে তাদের একটাই লক্ষ্য অর্থ ইনকাম, সেটা এই পোস্টারের মাধ্যমে সত্য তা প্রমাণিত হলো। ভাতার বিধানসভায় শাসক দলের প্রার্থী বদলের একটা ইতিহাস আছে। 2011 থেকে তৃণমূল জিতলেও প্রত্যেকবার প্রার্থী বদল হয়েছে। 2011 বিধানসভা ভোটের বিধায়ক বনমালী হাজরা, 2016 বিধানসভা ভোটের বিধায়ক সুভাষ মণ্ডল, 2021 বিধানসভা ভোটের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। এক জেলায় চিঠি, অন্য জেলার পোস্টার। ভোটাররা যখন এসআইআর তালিকায় নাম খুঁজছে, তখন নেতারাও কি প্রার্থী তালিকা নিয়ে চিন্তায়? তপন হালদার ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কুমারগঞ্জের তৃণমূল বিধায়কের নামই এসআইআর তালিকায় বিচারাধীন। নাম না থাকলে ভোটে কিভাবে লড়বেন তা ভেবে ঘুম উড়েছে তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের। বাবার নামের বানান ভুলের জন্য শুনানিতে গিয়েছিলেন বিধায়ক। এবার তালিকায় নামের পাশে বিচারাধীন থাকায় ক্ষুব্ধ বিধায়ক তোরাফ হোসেন। 36 বছর সরকারি চাকরি করেছেন, এখন সরকারি পেনশন পান, দুবারের বিধায়ক। তাও এই ঘটনায় বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন শাসক বিধায়ক। কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর পঞ্চায়েতের চকমোহন প্রাথমিক স্কুলের বুথে বিচারাধীন প্রায় 350 ভোটার। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। এখন আমি আর কি বলবো, এখন তো আমার আপনি লিখে দিলেন না, আপনি কারো মাধ্যমে না, এটা আমি আগেই জানতে পারি। এটা আমি আগেই ভিডিও মারফত জানতে পেরেছি যে আমার দিল্লির যারা শাসন ক্ষমতায় আছে তাদের ইচ্ছা মতন তো চলতেছে। আমার মনে হচ্ছে বেছে বেছে আমাদের এভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের রাজনৈতিক সুবিধা হবে। আমরা কোনো ভুল খুঁজে পাইনি, যেগুলো ছিল সব ঠিকঠাকই ছিল, সব ঠিকঠাকই আছে। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা একটা চক্রান্ত, কারণ বিজেপি সারা পশ্চিমবাংলায় যে চক্রান্ত করছে, পাশাপাশি আমাদের এই কুমারগঞ্জ বিধানসভায় যদি আমরা দেখি যে বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে ঘুরপথে যে ক্ষমতায় আসার যে একটা অপচেষ্টা, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যে একটা অপচেষ্টা, তার জন্য বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে একটা বাদ দেওয়ার অপচেষ্টা, এটা ছাড়া অন্য কিছু নেই। ওনার
অ্যাকচুয়াল কাগজপত্রের নাম আছে তোরাব, ইংলিশ স্পেলিংয়ে বি আসবে, সেখানে উনি কায়দা করে লেখেন তোরাব হোসেন মণ্ডল, এফ দিয়ে লেখেন। তা অটোমেটিক এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তোরাব না তোরাব সেটা ওনাকেই প্রমাণ করতে হবে। এটা নিয়ে বিজেপিকে কেন দুষছে আমার জানা নেই, এরা এখন আতঙ্কে এই সমস্ত করছে। বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম অমীমাংসিত তালিকায়। শিলিগুড়ির কলেজ পাড়ার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ভারতের হয়ে বিশ্বকাপ জিতে শিলিগুড়ির রিচা ঘোষ। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম এই অমীমাংসিত তালিকায়। দেখো, এসআইআর কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চলছেই। গতকালকেই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে রিচা ঘোষের নাম বিচারাধীন তালিকায়, অর্থাৎ তার নাম চূড়ান্ত তালিকায় এই মুহূর্তে যে অ্যাপ্রুভ যে লিস্ট রয়েছে তাতে নেই। তার নাম থাকবে কিনা সেটা বিচারাধীন। জুডিশিয়ারির যারা বিচারক আছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছেন, তারা সেই কাগজপত্র পরীক্ষা করে চূড়ান্ত রায় দেবেন। তাতে আগামী দিনে তার নাম ভোটার তালিকায় ইনক্লুড হতেও পারে, আবার নাও হতে পারে। এটাই এসআইআর এর ক্ষেত্রে নিয়ম বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। এবার কেন তার নাম বিচারাধীন তা এখনো পরিষ্কার নয়, কিন্তু স্বাভাবিকভাবেই নামটা যেহেতু রিচা ঘোষ এবং ফলে এই বিতর্কটা শুরু হয়ে গিয়েছে যে এসআইআর কে কেন্দ্র করে এই যে টানাপোড়েন এবং রিচা ঘোষের মতন যিনি মানুষ, যিনি দেশকে নানাভাবে গর্বিত করেছেন, তার নাম কেন বিচারাধীন তা নিয়ে। বেশ, ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামও অমীমাংসিত তালিকায়। শিলিগুড়ির কলেজ পাড়ার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ভারতের হয়ে বিশ্বকাপ জেতেন শিলিগুড়ির রিচা ঘোষ, তারও নাম অমীমাংসিত তালিকায়। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপানোতো শুরু হয়েছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম এবার অমীমাংসিত তালিকায়। আপনারা জানেন এসআইআর এর চূড়ান্ত লিস্ট এসেছে এবং সেখানে তিনটি ভাবে নাম সামনে এসেছে। অমীমাংসিত একটা তালিকা রয়েছে এবং সেই তালিকাতে রয়েছে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম। শিলিগুড়ির কলেজ পাড়ার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ভারতের হয়ে বিশ্বকাপ জেতেন শিলিগুড়ির রিচা ঘোষ।